হ্যালো বন্ধুরা বা হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি লায়াবিলিটি বা দায়। তার আগে একটু বলে রাখছি যে ভিডিওটাকে ভালো করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কারণ এই ভিডিওর মতো আরও অনেক ভিডিও আসবে। এরপরে হলো তোমাদের এক্সপেন্স আসবে, ইনকাম আসবে, গেইন আসবে, সমস্ত কিছু এরকম ভিডিও আসবে কনসেপচুয়াল। এর মধ্যে তোমাদের আসবে হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন্স। আজকের ভিডিও না, আজকের এমসিকিউ না, আজ এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এটা তোমাদের হচ্ছে যে কনসেপ্ট হবে, এটা হচ্ছে তোমাদের কনসেপ্ট। আজকে তোমাদের হচ্ছে কনসেপ্ট, আর তোমাদের পরের ভিডিওতে আসবে হচ্ছে হলো এর মানে কী কী অ্যাসেটস হয়, কী কী লাইবিলিটি হয়, কী কী ইনকাম। পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এর অ্যাসেটসের এমসিকিউ 20টা আর লাইবিলিটির এমসিকিউ 20টা। ঠিক আছে, ওটার পরে ভিডিওতে হবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে হচ্ছিল লাইবিলিটি বা দায়। লাইবিলিটি লাইবিলিটি কথার অর্থ হচ্ছে হলো দায়। দায় বলতে কী বোঝো? দায় বলতে ব্যবসার সেই সকল আর্থিক দায় বা ঋণকে বোঝায় যা ব্যবসাকে ভবিষ্যতে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পরিশোধ করতে হবে। যেটা তোমাদেরকে বললাম, যদি কোনো এটা লাইবিলিটি আনার পরে হচ্ছিল ক্যাপিটাল। যদি কোনো ব্যক্তি কারোর কাছ থেকে টাকা নিয়ে এসে ব্যবসা শুরু করে এবং ব্যবসার প্রফিট হওয়ার পর সেই ব্যক্তি টাকা যখন তাকে দেয় অর্থাৎ পরিশোধ করে, সেটা হবে তোমাদের লায়াবিলিটি বা দায়। ঠিক আছে, অর্থাৎ দায় বা ঋণ। ঠিক আছে, যখন ব্যবসায় টাকা নিয়ে আসছে কারোর কাছ থেকে, কোনো ইনভেস্টার হোক, কোনো ব্যাংকের কাছ থেকে হোক বা কোনো লোন হোক, ঠিক আছে, যখন ব্যবসা টাকা নিয়ে আসছে ব্যক্তি বা মালিক, টাকা নিয়ে এসে যখন মালিক ব্যবসা যখন তৈরি করছে বা স্টার্ট করছে, তখন কি হচ্ছে, তখন যে মানে স্টার্ট হওয়ার পরে কিছু বছর পরে যখন মালিক বললো যে কিছু আমার যখন প্রফিট হবে, আমার যখন লাভ হবে, তখন তোমাকে আমি এই সমস্ত টাকা তোমাকে আমি রিটার্ন দিয়ে দেবো, অর্থাৎ তোমাকে সমস্ত টাকা পরিশোধ করে দেবো। অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পরিশোধ করতে হবে, একেই বলবো হচ্ছে দায়। এইগুলো ব্যবসার ওপর বাধ্যবাধকতা। ঠিক আছে, অবলাইজেশন। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে এই অর্থ বা সম্পদ ফেরত দিতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে এই অর্থ বা সম্পদ ফেরত দিতে হয়। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত না দেওয়া হয়, তাহলে আমার ব্যবসার পক্ষে সেটা হবে ক্ষতি। ঠিক আছে, আর এই ক্ষতি হতে পারে আমার ব্যবসা আমাকে তুলে দিতে হবে, মানে আমার ব্যবসা থেকে আমি উঠে যেতে পারি, এখানে আমি ব্যবসা নাও রাখতে পারি, বা ব্যবসায় এমন ক্ষতি হবে যা আমি কখনো এই ব্যবসা তৈরি করতে পারবো না। এটা কোর্টেও চলে যেতে পারে, এরকম জিনিস। ঠিক আছে, এটাকে বলে দায়। ঠিক আছে, এই ব্যবসার বাধ্যবাধকতা, এটাকে তোমাকে একদম মানতেই হবে, এটাকে তুমি না মানলে চলবে না। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে এই অর্থ বা সম্পদ ফেরত দিতে হয়। ঠিক আছে, কারোর কাছে কোনো মেশিন কিনে আনলাম, বললাম যে ভাই এখন তুই আমাকে মেশিনটা দে, পরে তোকে আমি এর মেশিনে যখন আমার ব্যবসা যখন আমার ব্যবসা যখন দাঁড়িয়ে যাবে, তখন তোকে আমি ব্যবসার এই মেশিনটা তোকে দিয়ে দেবো। তখন সেক্ষেত্রে যে মেশিনের জন্য যে আমি ওকে টাকাটা দেবো বা মেশিনের জন্য যে আমাকে রাখতে দিচ্ছি, এটা আমার কাছে একটা দায়। ঠিক আছে, মেশিনটা ওকে দিতে হবে। লাইবিলিটি বিভিন্ন ধরনের হতে পারে: ব্যাংক ঋণ, ব্যাংক লোন, ক্রেডিটে পণ্য কেনার ফলে সৃষ্ট পাওনা অর্থাৎ ক্রেডিটর্স, অথবা বকেয়া খরচ, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। এটা তোমাদের আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সও তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো লায়াবিলিটি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ব্যাংক ঋণ, ক্রেডিটে পণ্য কেনার ফলে সৃষ্ট পাওনা, বকেয়া খরচ ইত্যাদি। সুতরাং লায়াবিলিটি হলো ব্যবসার সেই দায় বা ভবিষ্যৎ সেই দায় বা ঋণ যা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। ঠিক আছে, লায়াবিলিটি হচ্ছে ব্যবসার সেই দায় বা ঋণ যা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝি। দেখো, উদাহরণ আছে এক্সাম্পল ফর লায়াবিলিটি। উদাহরণ, ধরা যাক একটি ব্যবসা ব্যাংক থেকে 1,00,000 টাকা ঋণ নিল, যেটা ব্যাংক লোন নিয়েছে কোনো একটা ব্যবসা স্টার্ট করতে গিয়ে। এই 1,00,000 টাকা ব্যবসার জন্য লায়াবিলিটি, 1,00,000 টাকা ঋণ যখন নিল, তখন এই 1,00,000 টাকা ব্যবসার জন্য সেটা হলো লায়াবিলিটি। কমার্সের ক্ষেত্রে সেটা হচ্ছে লায়াবিলিটি হলো 1,00,000 টাকা যখন ঋণটা নিল,
ঠিক আছে, তখন ওই 1,00,000 টাকাটা ওইটা হয়ে গেল লাইবিলিটি। হ্যাঁ, আরেকটা কথা, লাইবিলিটির ক্ষেত্রে কিন্তু ব্যাংক লোনও পড়ে, ঠিক আছে, কারণ এটি ভবিষ্যতে পরিশোধ করতে হবে। ভবিষ্যতে আমার কোম্পানি যদি, আমার ব্যবসা যদি দাঁড়িয়ে যায়, প্রফিটে হয়, তখন সেক্ষেত্রে ওই টাকাটা 1,00,000 টাকা তার সুদে আসলে ওটা যদি 1.5 লাখ টাকা হয়ে থাকে, তখন সেটা আমাকে পরিশোধ করতে হবে। না করলে আমার কোম্পানি, আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, ঠিক আছে। আবার যদি ব্যবসা বাকিতে পণ্য কেনে, তাহলে সেই পাওনাদার ক্রেডিট এর কাছে টাকা দিতে হবে, ক্রেডিটারের কাছে টাকা দিতে হবে, ঠিক আছে, সেটি আমাদের হবে লায়াবিলিটি, ঠিক আছে। অর্থাৎ একটা কথাই বুঝতে পারছি যে পাওনাদার মানে ব্যবসাকে, ব্যবসায়ী যখন আমরা চালু করছি ব্যবসা, যখন সেই ব্যবসা যদি যখন চালু করছি, যদি কোনো পণ্য কিনি বা কোনো পণ্য যদি কিনি, তাহলে যার কাছ থেকে কিনছি সে হচ্ছে আমাদের কাছে পাওনাদার বা ক্রেডিটর্স, এবং যার কাছ থেকে টাকাটা নিয়ে আসে সে হচ্ছে তো আমাদের লাইবিলিটি হয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ সে আমাদের কাছে লাইবিলিটি হয়ে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে, অনলি ফর ব্যবসার ক্ষেত্রে, ওকে, লাইবিলিটি হয়েছে, এটা আমাদের কাছে দায় হয়ে যাচ্ছে, এটা আমাদের কাছে ঋণ হয়ে যাচ্ছে, আমি ওর কাছে ঋণী হয়ে গেছি, ঠিক আছে, ঋণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন সেটাকে আমরা মানে চেষ্টা করব ভবিষ্যতে টাকাটাকে পরিশোধ করার, টাকাটাকে দিয়ে দেওয়ার। শর্ট রিভিশন তোমরা একটু দেখে নাও যে লাইবিলিটি হলো ব্যবসার ঋণ বা দায় যা ভবিষ্যতে পরিশোধ করতে হয়, ঠিক আছে, সেটা হলো শর্ট রিভিশন। আচ্ছা, এটা হচ্ছে একটুখানি ইংলিশ ফর্ম ভার্সনটা দেখে নাও। লাইবিলিটি রেফার্স টু দোজ ফিনান্সিয়াল অর্গানাইজেশন অর ডেপস of a business that the business is required to the repay or to other individuals or the organization in the future. ভবিষ্যতে টাকাটাকে পেইড করতে হবে, টাকাটাকে পরিশোধ করতে হবে, যেটা তোমাদেরকে এতক্ষণ ধরে বুঝালাম। দিস constitute on an obligation for the business as the fund or assets involved must be repaid within a specific time frame, ঠিক আছে। Liability can take a various forms such as bank loan, amount of owed ক্রেডিটর্স টু ক্রেডিটর্স, ঠিক আছে। তোমাদের কিন্তু বেঙ্গলিতে ট্রানজ্যাকশন আসবে না, সমস্ত কিছু ইংলিশে আসবে, তো তোমরা বলতে পারো যে কনসেপ্ট কেন ইংলিশে করাচ্ছেন না, আমি বেঙ্গলিতে করাচ্ছেন না, এটা তোমাদেরকে কনসেপ্ট সবসময় বেঙ্গলিতে বুঝবে, লিখবে তোমরা, এই জন্য এটা দিয়েছি, এই জন্য তোমাদেরকে এটা দিয়েছি, এই জন্য তোমাদেরকে এটা করতে দিয়েছি, ঠিক আছে, এটাকে করতে দিয়েছি, মানে এই জন্য তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি যে এমসিকিউগুলো তোমাদেরকে পরের বারে এমসিকিউ তোমরা যদি মানে পড়ে থাকো, তাহলে তোমাদের পরের বারে এমসিকিউটা আমি মুখে ধরবো, তারপর পরে আমি উত্তর বলে দেবো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, এটা হচ্ছে তার কিছু এক্সাম্পল, এক্সাম্পলটা দেখে নিও, ঠিক আছে। এই এক্সাম্পলটা পরীক্ষায় লিখে আসতে পারো আর নাও লিখে আসতে পারো, সেটা না। আর যদি কেউ আলাদা করে বই কিনে থাকো, তাহলে মানে থিওরির জন্য কিনে হচ্ছে হলো, তোমাদেরকে একটা বই সাজেশান দিই, সেটা হচ্ছে হলো দেদত্ত মুখার্জি, এটা হচ্ছে বই সাজেশান, দত্ত মুখার্জি, ঠিক আছে। এছাড়া বসু একটুখানি এটা পড়ে গেল কি দত্ত, এছাড়া বসু অ্যান্ড বসু, ঠিক আছে, এটাকে প্রোগ্রাম পড়তে পারো, ঠিক আছে। এই দুটো বই কমার্সের জন্য বেস্ট আছে। এছাড়া একটা আছে ভট্টাচার্য ব্রাদার্স, ঠিক আছে, ওটা খুব ক্রিটিক্যাল বই, যদি কেউ সামসের জন্য নিতে চায় তাহলে ওটাকে নিতে পারো, ভট্টাচার্য অ্যান্ড ব্রাদার্স, ঠিক আছে। তো ওটা আমি পড়েছি। তো তোমাদের সহজ বইয়ের মধ্যে এই দুটো বই মাস্ট, দুটো বই তোমরা করতে পারো। আর এটা কিন্তু সামসের বই, এটা কিন্তু সামসের বই, এগুলো সামসের বই, সামস দিয়ে এটাকে এটা সামস, ঠিক আছে, সামসের বই। তো আজকের মতো এখানেই,
তো পরের দিন তোমাদের সাথে আমরা পরের দিন যেটা আমি করব সেটা হচ্ছে হলো এর এমসিকিউ দেবো। আর তার আগে না, সরি, এটা দেবো হচ্ছে হলো তোমাদের পরের দিন যেটা দেবো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মানে কোনটা লাইবিলিটি আর কোনটা অ্যাসেটস, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের সাথে খুব শেয়ার করবো আমি। দেখি এটা যত সহজে যত শর্টে বানানো যায়, ঠিক আছে? কারণ ওইটার মধ্যে অনেক কিছু বোঝাতে লাগবে। আর তারপরে দেবো হচ্ছে এমসিকিউ, 20টা করে এমসিকিউ থাকবে। তো একটা টপিক শেষ করবো, একটা টপিকের উত্তর অ্যান্সার দিয়ে দেবো, এমসিকিউ দিয়ে দেবো, এরকমই রাখবো। কারণ একবারে সব দিলে তোমরা কিন্তু দেখছো না, তোমরা কিন্তু আগের কোশ্চেনগুলোকে দেখছো না। 51-52 নম্বরের কোশ্চেনগুলোকে, যেখানে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিংয়ের ওপরে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখো, ভালো করে দেখো। ওর মধ্যে যে 1 থেকে 50-এর মধ্যে যেসব এমসিকিউ, ওইগুলো যতবার ঘুরিয়ে দেওয়া আছে ওগুলোর মধ্যে তুমি নোটস করো, নোট বানাও, নোটবুকে লেখো, যে স্টার মার্কস দিয়ে লিখে যাও। কারণ ওইগুলোই আসবে, ওইগুলোই কমন, ওইগুলোই 100% এক্সামে আসবে। আর এক্সামে ওইগুলোই কমন দেবে। এক্সামিনাররা দেখে যে ছেলেটি কতটা বুঝেছে অ্যাকাউন্টেন্সি সম্পর্কে, ঠিক আছে? তোমাদেরকে গিয়েই অঙ্ক করতে হবে সেটা না, তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের অঙ্ক না, তোমাদেরকে এমসিকিউ পড়তে হবে। তো সেক্ষেত্রে তোমরা এমসিকিউ পড়ো, কনসেপ্ট বোঝো ভালো করে, এমসিকিউ পড়ো। আর অঙ্ক এখন তোমরা করো না, অঙ্ক করাই যায়, সহজ আছে অঙ্ক। তোমরা আমার ভিডিওটা তোমরা থাকো, আমার সাবস্ক্রাইব চ্যানেলে তোমরা থাকো, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি এমনভাবে বোঝাবো, তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এটাকে ভালো করে বুঝবে। আর অনেক অঙ্ক করাবো ভাই, অনেক অঙ্ক করাবো, চিন্তা করো না। আর সমস্ত কিছু হয়ে যাবে। অ্যাকাউন্টেন্সি নতুন নতুন সাবজেক্ট, তো চিন্তা করো না, সমস্ত কিছু হয়ে যাবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আমি আরও অনেক ডিটেলস ভিডিও নিয়ে আসছি। তো বাই বাই।